দুধাম মানে কেদারনাথ বদ্রীনাথ সিরিজের এই পর্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই পর্বেই থাকছে কেদারনাথ যাত্রা গৌরীকুণ্ড থেকে। দেখুন, দেখাবো, সবকিছু থাকছে এখানে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ এই 16 কিলোমিটার যাত্রাপথে 6,500 থেকে প্রায় 12,000 ফিট উচ্চতায় পৌঁছতে হয়। আর এই যাত্রাপথেই রয়েছে অসম্ভব সুন্দর প্রাকৃতিক এবং নৈসর্গিক দৃশ্য। দেখাবো, সবকিছু থাকছে এই ভিডিওতে, মন দিয়ে দেখবেন, একটুও স্কিপ না করে। আমাদের 900 টাকার স্পেশাল দর্শন মানে পূজা দর্শনের টিকিট আছে, তাও এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা কোথায় দেখাতে হবে। করে ফেলুন চ্যানেলটা সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করলেই আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন চলে আসবে আপনার কাছে সবার আগে। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই চোরাবালি তাল, যেখান থেকে নেমে এসেছিল 2013-র প্রলয়। সন্ধ্যে থেকে সারা রাত কেদারনাথ মন্দিরের এই অপূর্ব সুন্দর আলোকসজ্জা দেখা যায়। যাদের কোনোভাবে আমার কেদারনাথ সিরিজের প্রথম দুটি পর্বের ভিডিও মানে কলকাতা থেকে হরিদ্বার আর হরিদ্বার থেকে গৌরীকুণ্ড পৌঁছানোর ভিডিও দেখা হয়নি, তাদের জন্য ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া রইল লিঙ্ক, প্লিজ দেখে নেবেন, তাহলে কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। যেখানে পঞ্চপ্রয়াগের দুটি প্রয়াগ, দেবপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগ দেখে 232 কিলোমিটারের দীর্ঘ পথ পেরিয়ে দিনের শেষে এসে পৌঁছলাম GMVN গৌরীকুণ্ড। তাহলে আর দেরি না করে শুরু করা যাক গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রার গল্প। ভোর 4:30 উঠে বেরিয়ে পড়েছি, কতক্ষণ লাগে দেখা যাক। এখান থেকে ঘোড়া স্ট্যান্ড মোটামুটি 2 কিলোমিটার মতো। এখন ঘোড়া স্ট্যান্ডেই যাচ্ছি। পনি স্ট্যান্ড, আর এই হলো পনির রেট চার্ট, হিন্দিতে লেখা আছে। মোটামুটি 3,500 টাকা স্ট্যান্ডার্ড রেট কেদারনাথ অব্দির গৌরীকুণ্ড থেকে। আর ভোর 5টা, এখন বিশাল বিশাল ভিড়। দেখুন দেখুন, তাকিয়ে কত পনি দাঁড়িয়ে আছে আর কত মানুষ, সবাই যাবে কেদারনাথ। পেমেন্ট এখানেই নিয়ে নেবে, আর ঘোড়ার যে আই কার্ড সেটা আপনার কাছে জমা থাকবে, আপনাকে কেদারনাথে ড্রপ করার পর ফেরত দিতে হবে। এই রাস্তা দিয়ে আমি এসেছি ঘোড়ায় করে, ঘোড়াগুলো এখানে দাঁড়িয়ে আছে, আর যাবই। এইগুলোকে বলে রেন শেড, বৃষ্টি আসলে যাতে লোকে না ভেজে যায়। চায়ের দোকানে চা খেলাম, সঙ্গে বিস্কুট ছিল, আর এই হচ্ছে ম্যাগি। এটাই আজকের ব্রেকফাস্ট। এই জায়গাটার নাম ভিমবালি, গৌরীকুণ্ড থেকে প্রায় 6 কিলোমিটার আসার পর এই জায়গাটা পড়ে। এখানে ছোট্ট চায়ের দোকান রয়েছে, স্নোই পিকের ভিউ রয়েছে, দেখাবো, দেখুন। 6 কিলোমিটার আসার পর ভীমবালি, ভীমবালি থেকেই বরফের পাহাড় দেখা যাচ্ছে, আর শুরু হয়ে গেছে অসম্ভব সুন্দর নৈসর্গিক দৃশ্য। অববাহিকা দিয়ে বয়ে চলেছে। এই অঞ্চলটার নাম রামবাড়া পুল। রামবাড়া পুলের ব্রিজের ওপর ঘোড়ায় চড়া অবস্থায় মন্দাকিনীর অববাহিকার দৃশ্য, তাই ছবি কাঁপছে। একই দৃশ্য ঘোড়া থেকে নেমে পুলের ওপর দাঁড়িয়ে মন্দাকিনীর অববাহিকার ছবি, তাই ছবি এত স্থির এবং সুন্দর। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই রামবাড়া 2013-র আগে একটা জনপদ ছিল, ছোট্ট জনপদ, কিন্তু এখন আর নেই। এতক্ষণ এই জায়গা থেকেই ছবিটা তুলছিলাম, রামবাড়া পুল। ক্লোজ শটে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে আসা মন্দাকিনীর জলধারা রামবাড়া পুলের একদিকে খুব ক্ষীণ, কিন্তু উল্টো দিকে বিশাল চওড়া। এই যে এটা হচ্ছে একটা শর্টকাট, নামার সময় খুব ইজি, যাওয়ার সময় ধরলে এরকম অনেক শর্টকাট আছে, তাড়াতাড়ি যাবে, কিন্তু স্টিফ অনেক বেশি মিলছে এই রাস্তায়। ঘোড়া এখানটা দাঁড়িয়েছে, আশপাশের প্রকৃতির একটু দেখাই।
উল্টো দিকের সিনারিটাই নজর পড়লো। দেখুন কি অপূর্ব, পাহাড়ের মাথায় বরফ জমে আছে, দূরে ছোট ছোট দোকানের ছাউনি, আর ওদিক থেকে সরু বরফ গলা জলের একটা ধারা নেমে এসছে। এদিকে কিছু বাড়ি রয়েছে, ছোট গ্রাম, এটাই বোধহয়। এই বাড়িগুলোর সমন্বয়ে কিন্তু এখানে গ্রাম। আর এই রাস্তা উঠে আসছে, এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি নিচে থেকে, গৌরীকুণ্ড থেকে। ওই ওপরে সাদা লাইন বরফের, দেখুন ওইখান থেকে গ্লেশিয়ার নেমে আসছে, এদিকেও আছে। ওই অংশটা পাহাড়ে ভাঁজে ঢুকে গেছে, দেখা যাচ্ছে না। সাদা বরফ, লোকে মজা করছে। আর রাস্তাটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, বরফ গলছে একটু একটু করে। এখান দিয়ে নেমে চলে গেছে নিচে। এখানে বরফ গলে ঝর্ণার মতো নামছে, আর এখানে বরফ জমে আছে গ্লেশিয়ারের মতো, তবে কালো বরফ। জনগণ মজা নিচ্ছে। এইখানটা রাস্তা ভালো কিন্তু চড়াই। এটা হচ্ছে ছোটি লিঞ্চলি, গভর্নমেন্ট মেডিকেল রিলিফ পোস্ট রয়েছে এখানে। এই জায়গাটা ছোটি লিঞ্চলি। ছোটা লিঞ্চলি পেরিয়ে এসেছি। এই জায়গাটা থেকে বড় লিঞ্চলি আরো 500 মিটার। বাড়ালিঞ্চলি, বাড়ালিঞ্চলি থেকে এরকম চড়াই, ওই উপর দিয়ে যাচ্ছে পাহাড়ের মাথায় বরফ, আর বরফ সরু সরু ধারায় গলে গলে ঝোড়া হয়ে নামছে। প্রায় এসে গেছি কেদারনাথ। এই জায়গাটার অপূর্ব স্বর্গের মতো নৈসর্গিক দৃশ্যের জন্য ঘোড়াকে একটু দাঁড়াতে বললাম। আমিও দেখব, আপনাদেরও দেখাবো। দেখুন চারপাশটা, আর কমেন্টে লিখুন এটা সত্যিই স্বর্গ কিনা। অবশেষে পৌঁছলাম সেই বহু কাঙ্ক্ষিত কেদারনাথ। ঘোড়া নামিয়ে দিল ঘোড়া স্ট্যান্ডে। এখান থেকে মন্দির আরো 2 কিলোমিটার। আমাদের জিএমভিএন থাকার জায়গা আরো মোটামুটি 1 কিলোমিটার। দেখুন মন্দাকিনীর অববাহিকায় ভ্যালির ওপর দিয়ে হেলিকপ্টার এসে নামছে হেলিকপ্টার স্ট্যান্ডে। কেদার ডোম ঝলমল করছে মন্দিরের পিছনে, দেখুন। এই হলো আমাদের জিএমবিএন এর স্টে, আর পিছনেই এরকম বরফের পাহাড়। উল্টো দিকের পাহাড়েও বরফ রয়েছে, জমে আছে। আর এই হচ্ছে জিএমবিএন এর পেছনে কেদারতালের পিক। কেদারনাথে পৌঁছানো স্তক। কেদারনাথের ওয়েদার কিন্তু এখনো অবধি অসম্ভব ভালো। একটু পরে কি হবে জানি না। সকালে কিরকম পরিষ্কার রোদ ছিল, এখন পুরো মেঘ ঢাকা, 4-5টা পুরো মেঘে ঢাকা। নিচে দিয়ে বয়ে গেছে মন্দাকিনী নদী, আর ওপারে একটা ছোট বসতি তৈরি হয়েছে। এইখানে ছিল কেদারতাল, সেটাও মেঘে ঢাকা। উল্টো দিকের সব পাহাড় পুরো কেদারই মেঘে ঢাকা। স্টার্ট করেছিলাম 5টা নাগাদ গৌরীকুণ্ড থেকে। মোটামুটি 2টো ব্রেক নিয়ে এখানে এসে পৌঁছলাম 10টা, মানে 5 ঘন্টা। কেদারনাথে ঘোড়া স্ট্যান্ডটা মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার আগে। ঘোড়া স্ট্যান্ডে ঘোড়া ছেড়ে দেবে, তারপরে এইরকম রাস্তা দিয়ে আসতে হবে। হেলিকপ্টার যাচ্ছে, ঘোড়া, টিট্টু বা ডুলি এগুলো তো রয়েছে, তাছাড়া হাঁটার অপশান রয়েছে। আর হেলিকপ্টার সার্ভিসটাকে পুরো অনলাইন ব্লক করে 2 নম্বরই করে গেছে। তবে হ্যাঁ, হেলিকপ্টারে যদি আসেন, আসাটা অনেক সহজ হবে। এখানে
উল্টো দিকে এইরকম পরপর খাবারের স্টল। এটা হচ্ছে ক্যাম্প কমপ্লেক্স। মন্দির এখান থেকে দেখা যায় না, আমার পিছন দিকে এই দিকে আরো 1.5-2 কিলোমিটার গেলে মন্দির। জিএমভিএন নন্দী কমপ্লেক্সে ডরমেটরি বেডের জন্য এই হচ্ছে রিসেপশন, যেখানে চেক আউট টাইম লেখা আছে 11টা আর চেক ইন টাইম 2টো। এখানে এন্ট্রি করতে হবে। ডরমেটরি টাইমিং 2টো থেকে 11টা, কিন্তু অনেক সময় আর্লি চেক ইন হয়, যেমন আজকে হচ্ছে 12টা বাজে। আমার বন্ধু সঞ্জয় এন্ট্রি করছে। এই হাট নাম্বার 7, হাট নাম্বার 8, এই হাটগুলো হচ্ছে ডরমেটরি বেড। এই হচ্ছে ডরমেটরি বেড, 1 2 3 4 5, 5 দুগুণে 10টা আছে। উপরে একটা নিচে একটা এরকম ল্যাডার দেওয়া আছে। এই ওয়াশরুম ভেতরে, এই হচ্ছে ওয়াশরুম। দুদিকে দুটো ওয়াশরুম রয়েছে, গিজার রয়েছে, কমোড রয়েছে, বেসিন। এই হচ্ছে, হ্যাঁ, 10 জনের জন্য 2টো ওয়াশরুম। এটার ভাড়া হচ্ছে 1300 টাকা, 1300 টাকা পার পার্সন। এই 2টো থেকে পরের দিন 11টা অবধি। আর এর সঙ্গে একটা কমপ্লিমেন্টারি ডিনার ফ্রি আছে। আমাদের যেই রিসেপশনে এন্ট্রি হলো তার সঙ্গে কমপ্লিমেন্টারি ডিনারের কুপন দিয়ে দিয়েছে। 7:30 থেকে 9:30-র মধ্যে ডিনার। এখানে বলে রাখা ভালো, কেদারনাথে এই ডরমেটরি বেড বা ক্যাম্পের যে কটা কম দামি অ্যারেঞ্জমেন্ট আছে তার মধ্যে এই জিএমবিএনটা কিন্তু বেস্ট। এছাড়া রুমগুলোর ভাড়া অনেক বেশি, 8,000 টাকা প্রায় ভাড়া। তো যারা এটা এফোর্ড করতে পারবে না তাদের জন্য এই আমাদের মতন ডরমেটরি বেড নিতে পারেন। এতে অ্যাকোমোডেশনটা এবং ক্লিননেসটা অনেক ভালো। প্রাইভেট যে ডরমেটরি বা ক্যাম্প সেগুলোর কিন্তু ওয়াশরুম বাইরে, এই ঠান্ডার মধ্যে বাইরে ওয়াশরুমে যাওয়া ডিফিকাল্ট। শুধু তাই নয়, ওয়াশরুমগুলো কিন্তু পরিষ্কার থাকে না। এখানে 10 জনের জন্য 2টো ওয়াশরুম মোটামুটি ভালোই। এগুলো সব প্রাইভেট টেন্ট, ওয়াশরুম টেন্ট থেকে অনেক দূরে, অপরিষ্কার। সোজা গেলে মন্দির, ডান দিকে সব টেন্ট, বাঁ দিকে ওপারেও কিছু টেন্ট লাগানো আছে। এই হলো কেদারনাথের হেলিপ্যাড। 2টো দেখা যাচ্ছে, এদিকে আর একটা কালার করা নেই। 3টে হেলিপ্যাড রয়েছে। ফাটা থেকে হেলিকপ্টার সার্ভিস এখানেই আসে। আমাদের 900 টাকার স্পেশাল দর্শন, মানে পূজা দর্শনের টিকিট আছে, তাও এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা কোথায় দেখাতে হবে। মন্দিরের কত আগে থেকে লম্বা লাইন, দেখা যাক খুঁজে পাওয়া যায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই রেনকোট পরে নিয়েছে। আর এই হচ্ছে মন্দিরের বিশাল লাইন, ওই চলেছে। এই দিক দিয়ে মন্দিরে যাওয়া যায়। আর এখানেই এই ওম রয়েছে, এইটাই হচ্ছে মন্দির চাতাল, এখান দিয়ে মন্দিরে যাওয়া যায়। আবার খুলেছে, স্নোইপিক দেখা যাচ্ছে, তলায় মেঘ আছে, কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। এইটা হচ্ছে সরাসরি মন্দিরে যাওয়ার রাস্তা। ভাবা যায় এখানেই 2013 সালে মন্দাকিনী ধ্বংসলীলা চালিয়েছিল। ওই দূরে মন্দিরের মাথা দেখা যাচ্ছে। এই হচ্ছে বর্তমানে কেদার মন্দিরের চত্বরের দোকানপাট একদিকে, মূল মন্দির দেখা যাচ্ছে মাঝখানে, আর এইদিকে বিভিন্ন রেস্টুরেন্ট। ওই দিক দিয়ে আসার রাস্তা।
এই হলো মন্দির চত্বর। উল্টো দিকের পাহাড়ে বরফ জমা দেখা যাচ্ছে, আর আমরা এসেছি ওই দিক থেকে। ওইটা অনলাইন দর্শন বা স্পেশাল দর্শনের জন্য। মন্দিরের ভিতরে না ঢুকলে বা মন্দিরের বাইরের ছবি নিতে গেলে, ভীমশিলার ছবি নিতে গেলে অনায়াসে এই জায়গাটায় এসে জুতো পরে ছবি নিতে পারবে। উদ্ভাসিত কেদারডোম বা কেদারতাল এর ব্যাকগ্রাউন্ডে সেই মহাভারতের সময়ে কেদারনাথ মন্দির। যতই কোলাহল থাকুক, চুপ করে তাকিয়ে থাকলে মনের মধ্যে একটা দিব্য ভাব অনুভূত হয়। মন্দিরের পেছন দিক থেকে প্রায় 3 কিলোমিটার এগিয়ে গেলে চোরাবালিতালের জায়গাটা দেখা যায়। যদিও চোরাবালিতাল লেক এখন আর বিশেষ অবশিষ্ট নেই, কারণ 2013-তে এই চোরাবালিতাল লেকই ব্লাস্ট হয় আর সেখান থেকে পাথর গড়িয়ে পড়ে। 3900 মিটার উচ্চতায় থাকা এই চোরাবালিতাল লেকে 1948-এ মহাত্মা গান্ধীর চিতাভস্ম বিসর্জন হয়েছিল। তার থেকে এর আরেকটা নাম হয় গান্ধী সরোবর। ওইখানে রয়েছে আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল। এই রাস্তা দিয়ে গিয়ে দেখে আসতে পারেন। আমরা এসেছি আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল দেখতে। এই গোলাকার জায়গাটার মাঝখানে রয়েছে শঙ্করাচার্যের মূর্তি। দেখাবো, দেখুন। এখন চোখ থাকুক স্ক্রিনে আর অনুভব করুন কেদারনাথ মন্দিরের রাত্রের আলোকোজ্জ্বল মুহূর্তগুলো, আর কান থাকুক আমার বক্তব্যে। আমাদের কিন্তু সেই স্পেশাল 900 টাকার দর্শন হয়নি, তার অনেক কারণ আছে। প্রথম ভিডিওতে কিছুটা বলেছি, বাকিটা পরে বলবো। কেদারনাথে হেলিকপ্টার বুকিং যেমন একটা স্ক্যাম, এখানে অনলাইন পুজো দর্শনের ব্যাপারটাও একটা স্ক্যাম। গতকাল সন্ধ্যে 6টার পর আমরা সাধারণ মানুষের মতো 2 ঘন্টা লাইন দিয়ে বাবা দর্শন করে বেরিয়েছিলাম। আগামী পর্বে দেখুন শেষবারের মতো কেদারডোম, কেদারের মন্দির, কেদারকে বিদায় জানিয়ে গৌরীকুণ্ডে প্রত্যাবর্তন। স্বর্গের মতো জায়গা, পিছনটাও অসাধারণ। দেখুন কেদারনাথের হেলিপ্যাডে হেলিকপ্টারের অবতরণ। পরিশেষে বলি, মে জুন মাসে বিশেষ বিশেষ কিছু পুজো অনুষ্ঠিত হয়, তাই ভিড় থাকে সবচেয়ে বেশি। এই 2 মাস কেদার দর্শনের জন্য অ্যাভয়েড করাই ভালো।